যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। হিংসা বিদ্বেষ ত্যাগ করে বুদ্ধের বাণীকে ধারণ করে সম্প্রীতিময় সহাবস্থানের প্রত্যাশা পুণ্যার্থীদের। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের ডিসি হিলের সামনে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে শান্তির শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না, ধর্ম যার যার, রাষ্ট্র সভা। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। খাগড়াছড়িতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পতাকা উত্তোলন, বোধি বৃক্ষ মূলে মৈত্রী পানি বর্ষণ সহ নানা আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ সহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উৎসবটি উপলক্ষে সকালে বান্দরবান বিহার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে বিহার প্রাঙ্গণে শেষ হয়। আজ সকালে আমরা বোধি বৃক্ষের মূলে চন্দনে পানি ঢেলেছি, আর এটা শেষে যে যার ক্যাঙ্গে স্বয়ং গান হবে। জগতের সকল প্রাণীর সুখী হোক, এই মৈত্রীময় আমরা এই দিবসটি পালন করি। পটুয়াখালীর কুয়াকাটায়ও নানা আয়োজনে উদযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা। সকাল থেকেই মন্দিরে সমবেত হন উপকূলের শত শত রাখাইন নরনারী। বসবাস করতে পারি, সকল ধর্মের মানুষ একত্রিতভাবে এই দেশে বসবাস করার একটি সুন্দর একটি পরিবেশ গঠন করে। এদিকে সিলেটেও নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা। হিংসা বিদ্বেষ ত্যাগ করে বুদ্ধের বাণী ধারণ করে সম্প্রীতিময় সহ অবস্থানের প্রত্যাশা পুণ্যার্থীদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।